হে এভরিওয়ান, চলে এসেছি আমার জলপেশ যাত্রা ভিডিও নিয়ে। সো আমরা রেডি ভোলে বোমে যাওয়ার জন্য। এই যে আমাদের গেট আপ, এই যে আমার দুই ভাই, আমার বড় মাসি আর এই যে আমার বড় মেশো। তো আমরা রেডি ভোলে বোমে যাওয়ার জন্য। তো এখন বাজে রাত 8টা। আমরা ফাইনালি বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে ভাইরা আগে, পেছনে আমি। এখান থেকে আমরা টোটো বা বাসে করে আগে তিস্তা নদীর ওখান অবধি যাব। ওখানে গিয়ে তিস্তার জল নিয়ে ওখানে ডুব দিয়ে ওখানে পুজো করে দেন ওখান থেকে আমরা যাব জলপেশ মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা বাস স্ট্যান্ডে আসার সাথে সাথেই প্রায় বাস পেয়ে গেছিলাম, আর বাস ছিল সব পূর্ণার্থীতেই ঠাসা। আমরা যতক্ষণে তিস্তা ব্রিজে গিয়ে পৌঁছালাম ততক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা যেই দোকানে ঢুকেছি ঘট কেনার জন্য, আকাশ যেন ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তো আমরা ডিসাইড করলাম সবার প্রথমে আমরা এখানে কিছুক্ষণ শেল্টার নেব, বৃষ্টি একটু ধরে এলে তারপরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। পুরো বৃষ্টি আর মাঝখানে আমরা এখানে একটা দোকানের সামনে দাঁড়িয়ে প্রচণ্ড বৃষ্টি। আমরা তিস্তার এখানে এসে আটকে গেছি প্রচণ্ড বৃষ্টির কারণে। আমরা যদিও তিস্তায় ডুব দেবো, এত বৃষ্টিতে আমরা ভাবছি একটু পরেই যাই, বাট লোকের ভিড়, ছোটো ছোটো বাচ্চারা হয়েছে, ছোটো ছোটো বাচ্চা হয়েছে। এই দিনটা ছিল শ্রাবণের 3য় সোমবার। আমরা ভেবেছিলাম ভিড় হয়তো একটু কম হবে, কিন্তু না, বৃষ্টিও যেন মানুষের এই পূর্ণযাত্রা আটকাতে পারেনি। ভিড় যেন থামার নামই নিচ্ছিল না। বৃষ্টি যত বাড়ছিল লোকের সমাগমও যেন বেড়েই যাচ্ছিল। তো আমরা ঘন্টাখানেক এই বৃষ্টি ধরার অপেক্ষা করতে করতে হাঁপিয়ে পড়লাম। তো আমরা ডিসাইড করলাম না, আর দাঁড়ানো যাবে না, কারণ আমাদের এরপরে হাঁটতেও হবে, সেখানে লেট হয়ে যাবে। আর এত মানুষ যখন পারছে আমরা কেন পারবো না? তো সেটাই ভেবে আমরাও চলে গেলাম তিস্তায় ডুব দিতে। এখন বাজে রাত 11:40। ভেজা কাক, এই যে আমরা 3 জন ভেজা কাক। আমরা তিস্তার ওখান থেকে বেরিয়েছিলাম 9:45 নাগাদ করে। প্রচণ্ড বৃষ্টিতে আমরা পুরো ভিজে গেছি। শুধু আমরা না, যত পূর্ণার্থী যাচ্ছে সবাই ভিজে গেছে। আর দেখে বুঝতেই পারছো, এক তো তিস্তায় ডুব দিয়েছি, তারপরে পুরো বৃষ্টিতে ভিজে। এখন বৃষ্টি কমেছে তাই মোবাইল বার করার সুযোগ হলো। তো আমরা এখানে এখন একটা শেল্টারে আছি, একটা পেট্রোল পাম্পে আছি। তো আবার এখন এখান থেকে আমরা হাঁটবো। আমরা এখন আছি ইন্দিরা মোড়ে, আর এখন বাজে রাত 11:40। দেখা যাক আমরা কখন পৌঁছাই। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি এত দূর অবধি। বৃষ্টির মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছে, কারণ পায়ে বেশি বালি লাগছে না বা ছোটো ছোটো নুড়ি পাথরগুলো লাগছে না। এই দেখছি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। বম বম বলে বম। এই বৃষ্টিও কোনোভাবেই মানুষের এই পূর্ণযাত্রাকে আটকাতে পারেনি। আমি মাঝে ফোন বার করতে পারিনি, তার কারণ ছিল অতিরিক্ত বৃষ্টি। আমার ফোন একদম প্যাকেটে করে নিয়ে ব্যাগে র্যাপ করা ছিল। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বৃষ্টি যতই হোক আশেপাশের লঙ্গরখানা, মানে রাস্তায় প্রচুর লঙ্গরখানা খুলেছিল। আর সেই লঙ্গরখানায় কি ছিল না, ছিল লুচি, পায়েস, লস্যি, শরবত, খিচুড়ি, জল। ইন্দিরা মোড় আমরা ক্রস করে গেছি, এখন প্রায় 12টা। আমাদের প্ল্যান আছে যে আমরা জলপেশে গিয়েই একদম দাঁড়াবো। এখন রাত 12:35। আমরা পৌঁছে গেছি জলপেশ মোড়ে। এখান থেকে আমরা এবার যাব জলপেশ মন্দিরের উদ্দেশ্যে। আমরা সেই 9:45 থেকে হাঁটছি, মাঝে একটুখানি দাঁড়িয়েছিলাম আর এখন একটু বসে আছি। তো দেখাচ্ছি কত ভিড় হয়েছে, কত লোক যাচ্ছে।
কেটে নিয়েছি, এবার আমরা আবার যাব হাঁটতে। রাত এখন 1:30, আমরা টিকিট কাউন্টারে পৌঁছে গেছি। ভাইয়ের জল পড়ে গেছে তাই জল ঢেলে দেওয়া হচ্ছে। তো আমরা নন স্টপ হেঁটেছি, মাঝখানে দুবার জাস্ট ব্রেক নেওয়া হয়েছে আর হাঁটা হয়েছে। এখন ফাইনালি যখন লাইনে গিয়ে পৌঁছালাম, একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই লাইনটা অনেক দূর থেকে স্টার্ট হয়েছে, কিন্তু সবাই লাইনে দাঁড়াচ্ছে না। কিছু কিছু মানুষ আছে যারা লাইন ছাড়াও হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি আমার 2 ভাইকে লাইনে দাঁড় করিয়ে ভাবলাম যে আমিও গিয়ে দেখি এরা যাচ্ছে কোথায়। তো আমি তাদের সেই পেছন পেছন গিয়ে ভিড় ঠেলে খুব কম সময়ের মধ্যেই একদম মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম। এখন বাজে 2:20, আমি চলে এসেছি একদম গেটের সামনে। অনেক ভিড় ঠেলে 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 চলে আসছি। তো সেখানে গিয়ে আমি যখন লাইনে দাঁড়ালাম তখন প্রায় 2 বাজে, আর দেখছি আমার ভাইরা তখনও প্রায় অনেক অনেক মানুষের পেছনে। তো আমি তাদেরকে ফোন করে বললাম যে এভাবে দাঁড়িয়ে থাকিস না, তাহলে আমাদের একদম সকাল হয়ে যাবে পুজো দিতে দিতে। তো তোরাও বাদিক থেকে যেভাবে সবাই ভিড় ঠেলে ঠেলে আসছে ওভাবে এগিয়ে আয়, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো তারাও সেটা করলো, করার পর ওরাও অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলো। একটা লাইনে দাঁড়িয়েছে, ওই যে ওই দিক থেকে আসছে যারা ইয়েতে স্নান করতে গেছিল, আর এখান আমরা যাচ্ছি মন্দিরের গর্ভগৃহের দিকে। এখন রাত 2:40, আমার চোখ পুরো ঢুলু ঢুলু লাল হয়ে এসছে বৃষ্টির জলে ভেজা আর এই হাঁটার ক্লান্তিতে। কিন্তু সব ক্লান্তির অবসান ঘটিয়ে আমি পৌঁছে গেছি একদম মন্দিরের মেন লাইনে। আর কিছুক্ষণের মধ্যেই আমি মন্দিরে ঢুকে যাব। আমার ভাইরা এখনও এসে পৌঁছাতে পারেনি, তবে ওরা পেছনে আছে। আমরা ছুটে গেছিলাম কারণ আমি ওদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে একটুখানি দেখতে গেছিলাম যে এই লাইনটা কোথায় যায়, কিন্তু সেই ভিড় ঠেলে ঠেলে আমি একদম সামনে পৌঁছে গেছি। তো এখন মন্দিরের গর্ভগৃহে ঢোকার পালা, ওরা আসছে পেছনে। আর খুব ভালো লাগছে যখন এই মন্দিরে দাঁড়িয়ে সবাই একসাথে চিৎকার করে বলছে বোম বোম ভোলে বোম। সব যা সুন্দর সুন্দর লাইন বলছে, সেই শোনার যেন মজাই আলাদা। তো এখন আমরা যাব এই ভিড় ঠেলে মন্দিরের গর্ভগৃহে, সেখানে পুজো দিয়ে বেরোবো। তারপরে অপেক্ষা করতে হবে আমার ভাইদের জন্য। এখন রাত 3:20, আমার পুজো শেষ, আমি মন্দির থেকে বাইরেও চলে এসেছি। অপেক্ষা করছি আমার ভাইদের, ওরাও প্রায় চলেই এসছে। ওদের এখন মন্দিরে গর্ভগৃহে ঢুকেছে, সেখান থেকে পুজো দিয়ে বেরোতে সময় লাগবে কারণ লাইনটা অনেক লম্বাই আছে। আমি অপেক্ষা করছি আর দেখছি এখানে কত কত লোক এসছে, কত ভক্তের সমাগম। মনেই হচ্ছে না যে এখন 3:30 বাজে। এই দেখে তো মনে হচ্ছে যেন দিনের বেলায় সব লোকজন ঘোরাঘুরি করছে, শুধু সূর্যের আলোটারই শুধু অভাব, বাকি সবই আছে। ফাইনালি আমার ভাই বের হয়ে আসে। ফাইনালি 4টা বাজে, আমাদের পুজো দেওয়া শেষ। আমার যদিও 3:30টার মধ্যে পুজো দেওয়া শেষ হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেল। এবার আমরা ফিরছি, মাঝে একটু বসতে হবে কারণ আমরা সেই 9:30 থেকে ননস্টপ হাঁটছি। মাঝে একটুখানি বসেছিলাম, তাও খুবই সামান্য। আমি তো অনেক আগে চলে এসেছিলাম, ওরা একটু মাঝখানে লাইনে দাঁড়িয়ে লেট করে ফেললো। ফাইনালি এবার ফেরত পালা। যে রাস্তাটা দিয়ে বার করছে সেটা হলো মেলা প্রাঙ্গণের ভেতর দিয়ে, মানে মন্দিরের পেছন দিকে একটা ব্রিজ আছে আর তারপরে আছে একটা বড় খোলা মাঠ যেটা গিয়ে মেন রোডে উঠছে। আর সেখানেই বসেছি, এখানে মেলা থেকে আমরা নিয়েছি সবার জন্য এখানকার স্পেশাল প্রসাদ, যেটা হলো শুকনো চিড়ে আর প্যারা। আর এখানে এসে আমার 2 ভাইয়ের এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তারা খাবে লুচি। তো এখন আমরা খেতে বসবো, খাওয়া দাওয়ার পর ফিরবো বাড়িতে। বসে গেছে খেতে। আজকে আমরা কিছু খাইনি, কোনো ভান্ডারাতে কিছু খাইনি, কোথাও কিছু খাইনি, পুরি খাচ্ছি। আমাদের পুজো শেষ, আমরা পুরি খেতে বসেছি। আমরা না আসলে তুমি 2-3 বার চা খেয়ে, তা চা বিস্কুট না, চাটা খেতাম না, চার সাথে বিস্কুট খেতাম না, চা জল এই দুটোই খেতাম। আর এই শেষে দাবাইতাম 2-3 জন, চাটা খাইতাম। ঠান্ডা লাগছে না, জ্বরটা আসে নাকি।
তো ওখানে পুরি ভাজা চলছে, আর এই যে ভোর 4:30টার সময় পুরি খেতে বসে গেছে। কি এনার্জি পুরীর। এখন বাজে 4:46, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভাইরা পুরি খেলো, পুরি খাওয়া শেষ। এখন আমরা টোটোকে জিজ্ঞেস করবো যদি এখান থেকে টোটো পাই, দেখা যাক কি হয়। টোটো পেয়ে গেছি আমরা এখান থেকে, এখন আমরা ফিরছি ফাইনালি। চারদিকে ঘুরে তো এখন বাজে সকাল 5:30, আমরা ফাইনালি পৌঁছে গেছি। আসার সময় আমরা হাঁটার মতন অবস্থায় ছিলাম না, তাই আমরা চলে এসেছি টোটোতে। সামনে আমার 2 ভাই যাচ্ছে, অবস্থা শুধু দেখো তাদের।